বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রিজটা আছে, এই ফ্রিজটার কন্ডেন্সারটা ইনবিল্ট ছিল, এটা ভেতরে ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা মনে হচ্ছে বিশাল চোখ করে গেছে এবং লিকও হয়েছে। তো আমি কি করলাম, কন্ডেন্সারটা চেঞ্জ করার ডিসিশন নিলাম। তো এই দেখুন কন্ডেন্সারটা আমি নতুন এনেছি এবং বাইরে থেকে আমি দুটো স্ক্রু লাগিয়ে দুটো দুটো নিচে ওপরে দুটো নিচে দুটো স্ক্রু লাগিয়ে আমি কন্ডেন্সারটা এখানে ফিট করলাম। এবং কন্ডেন্সারের সাথে আমি এই দেখুন কম্প্রেসর মোটরের ডিসচার্জ লাইনের সাথে কন্ডেন্সারটা আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এটা ঝালাই করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আমি ঝালাই করে দিয়েছি এবং ঝালাই করে আমি এখন এটা জাস্ট রেডি করলাম। এবার আমি এটাকে পার্জিং করব। তো দেখা যাক পার্জিং করে এই মোটরটা চালালাম এবং দেখতে পাচ্ছেন এবার পার্জিং করছি। মানে এই ডিসচার্জ লাইন দিয়ে ঝালাই হয়েছে কন্ডেন্সারটা এবং কন্ডেন্সারটা উপরে উঠে কন্ডেন্সারের এটা হচ্ছে শেষ প্রান্ত। এইখানে আমি একটা ড্রায়ার লাগাবো, বাট তার আগে আমি তেল আছে কিনা, তেল ভেতরে আছে কিনা তার জন্য আমি পার্জিং করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা পার্জিং, এভাবে পার্জিং করা যায়। মানে যদি কন্ডেন্সারের মধ্যে তেল থাকে বা কিছু থাকে, যদিও এটা নতুন, তো আমার হতে পারে যে এই শুরুতে এই জায়গাটা হয়তো কোনো ময়লা থাকতে পারে বা আমাদের ডিসচার্জ লাইনে হয়তো জাম থাকতে পারে। তো আমি কি করছি, এখান থেকে এটা পুরো ক্লিন করে দেখে নিচ্ছি যে কন্ডেন্সার অবধি পুরো আমার লাইনটা পুরো ক্লিন আছে কিনা, পুরো পরিষ্কার আছে কিনা। দেখতে পাচ্ছেন এবং লাইন পুরো ক্লিন আছে। এরপরে আমি কি করব, এই কন্ডেন্সারের শেষ প্রান্তে একটা ড্রায়ার ঝালাই করে এই যে দেখতে পাচ্ছেন ক্যাপিলারিটা, এই ক্যাপিলারিটা আমি কন্ডেন্সারের শেষ প্রান্তে একটা ড্রায়ার লাগিয়ে তারপরে ক্যাপিলারির সাথে ঝালাই করে দেবো। চলুন।